কোলবঙ্গের সকালের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। আকাশে সূর্যের প্রথম কিরণ যখন ধীরে ধীরে পাহাড়ের গায়ে পড়তে শুরু করে, তখন সব কিছু যেন সোনালি আভায় মাখা হয়ে যায়। চারপাশে শুধু সবুজের ছোঁয়া আর পাখিদের মিষ্টি গুঞ্জন যেন প্রকৃতির সঙ্গীত হয়ে বাজে। দূরে কুয়াশায় ঢাকা পাহাড়ের সারি আর হালকা বাতাসের স্পর্শে মন একেবারে প্রশান্তিতে ভরে ওঠে। এই প্রাকৃতিক সৌন্দর্য যেন মনকে নতুন করে বাঁচতে শেখায়। ওয়েলকাম টু কোলবং ট্রিপ। সকলকে পার্ট 3-তে স্বাগত, এবং এটাই হতে চলেছে সর্বশেষ পার্ট। এটাতে দেখাবো যে অ্যাকচুয়ালিতে কোন রাস্তা দিয়ে কোলবঙ্গে আসলে কোনো রিস্ক থাকবে না এবং সবথেকে সুন্দর এবং সেফভাবে কোলবঙ্গে পৌঁছানো যাবে। আজকের ভিডিও এটা নিয়েই, এবং আমরা যাওয়ার পথে বিভিন্ন অফবিট প্লেস এবং অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু কভার করব। তো চলো সকলে মিলে শুরু করি আজকের দিনটা। তো এটা হচ্ছে মর্নিং ভিউ। আজকে ভালো করে দেখতে পারলাম। আমার পাশে অঙ্কিত দিদি চলে আসছে সাত সকালে। এখন বাজে কয়টা? 5:30। 5:30টার সময়। আর ওই যে ওই পাহাড়টাতে, ওই পাহাড়টার অবস্থা খুব শোচনীয় যাকে বলে। ওয়াও! আর এখানে এই তো এক টুকরো মেঘ। এটাকে মনে হচ্ছে কি আমি কোন দিক থেকে, এই পাশ থেকে ধরা যাবে মনে হয়। পাহাড়ের মানুষের কিন্তু ভোরে ওঠার অভ্যাস, তাই সাত সকালে এই দাদাটির সঙ্গে কথা বলতে চলে গেলাম। সবকিছু জানবো এই হোমস্টের ব্যাপারে। सबसे पहले तो नाम बता दीजिए। ये मेरा होमस्टे का नाम दीदी बहनी फार्म स्टे। दीदी बहनी फार्म स्टे। और यहाँ पे आप थोड़ा सा खर्चा वर्चा ये सब कुछ, कितने लोगों का कितना खर्चा है, कैसे आए लोग? सबसे पहले तो मैं पूछना चाहती हूँ कि हम लोग गलत रास्ते से आ गए, तो एक्चुअल में रास्ता कौन सा है? रास्ता तो सही है, आप लोग थोड़ा कंफ्यूज हुआ है। ठीक है, आप रास्ता बोल दीजिए। तो वही यहाँ से वहाँ से आप लोग जिस तरह से आए हैं वहाँ से दार्जिलिंग से बिजनबाड़ी से कहीं निकालना पड़ेगा। कहीं छोटा मार्केट है, वहाँ से उधर घुसना पड़ेगा। नंबर कुछ बता दीजिए। हाँ, फ़ोन नंबर है अभी तो मेरे पास नहीं, वो दीदी बहनी फार्म स्टे का ओनर है, उसके पास। कुछ मतलब पर हेड कितना पड़ता है एक? अभी तो 1200 है। 1200 करके पर हेड। কোলবঙ্গের সকালের মেঘের আনাগোনা এক আলাদা জাদু নিয়ে আসে। সূর্যোদয়ের আগে মেঘগুলো পাহাড়ের ঢালে এসে জমা হয়, চারপাশটা যেন একটা সাদা চাদরে ঢাকা পড়ে। কখনো মেঘগুলো পাহাড়ের মধ্যে ধীরে ধীরে সরে যায়, আর কখনো পাহাড়ের গায়ে এসে আটকে থাকে। এর মধ্যেই আমাদের কিন্তু সুইমিং পুলে নামাটাও কমপ্লিট হয়ে গেল। এখানে অনেক মজা, অনেক হাসি এবং অনেক ঠাট্টা করে তারপর আমরা বেরিয়ে পড়লাম প্যাকিং করার উদ্দেশ্যে। মোটামুটিভাবে প্যাকিং হচ্ছে। जाने के लिए हर कोई रेडी है। পাহাড়ে গিয়ে যদি ম্যাগি আর মোমো না খাওয়া হয় তাহলে যেন ফুল জার্নিটা কমপ্লিটই হয় না। তো তাই সকাল সকাল ম্যাগি ব্রেকফাস্ট। একসঙ্গে আসবো বললে আমরা ঠিক এই 4 জনের সঙ্গে কিন্তু জুটি বেঁধেছিলাম। সবাই মিলে একসঙ্গে ভালো একটা পথ দিয়ে কি করে সেফভাবে পৌঁছানো যায় সেটাই দেখছিলাম। আর এই তো আমাদের পাহাড়ের মানুষদের আন্তরিকতা, যার কোনো তুলনাই হয় না। প্রত্যেকটা মানুষকে তাদের নিজস্ব একটা উত্তরীয় দিয়ে আমাদেরকে সম্মাননা জানিয়েছেন যাতে আমরা আবার এখানে আসি, এবং এই যে পাওনাটা, এটা সব থেকে বড় পাওনা। সবাই মিলে একসাথে একটা সেলফি উঠে নেওয়া এবং তারপরে গন্তব্যস্থলের দিকে রওনা দেওয়া। বাড়ি যাবার পালা এবার। সেই অনুযায়ী আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এইটুকু পথ যেটা রাত্রিবেলা দেখাতে পারিনি, এই রাস্তাটুকু কিন্তু হেঁটে আসতে হয়, এবং এই পাথরের রাস্তায় বাইক বা গাড়ি নিয়ে না আসাই ভালো। বাইক এবং গাড়িটা একটুখানি হেঁটে উপরে ওঠে একটা বাড়িতে পার্কিং করার জায়গা আছে। এই জায়গা দিয়ে আস্তে আস্তে মনে হচ্ছিল পাহাড়টাকে টাটা বাই বাই করছি, এবং আবার কবে আসবো, কোলবঙ্গের সাথে কবে দেখা হবে তা কিন্তু জানা নেই। কিন্তু অনেক স্মৃতি, অনেক মধুর সম্পর্ক এবং অনেক আন্তরিকতা নিয়ে ফিরে যাচ্ছি। এবার গাড়ি বাঁধার পালা। গাড়ি বেঁধে আবার অন্য অনেক উদ্দেশ্যের, অজানা উদ্দেশ্যের দিকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এই হচ্ছে দুটো রাস্তা যেখানে ডিভাইড হয়েছে। আমরা রাস্তা ভুলে অন্যদিকে চলে গিয়েছিলাম। তো আজকে দেখাবো, যেখানে আঙ্গুল দেখছো এই রাস্তা দিয়ে কিন্তু কোলবঙ্গে আসতে হবে, এই রাস্তা দিয়ে নয়। এই রাস্তা দিয়ে আমরা সোজা উপরে উঠবো
এবং উপরে উঠে এখান থেকে সোজা রাস্তাটায় চলে যাব। এই রাস্তা দিয়ে উঠে সোজা এটা বিজন বাড়ি। এই বিজন বাড়ির রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে এবং এটাই হলো সব থেকে সোজা রুট। আমরা ভুল করে এইখানে রাস্তাটা দিয়ে সোজা না গিয়ে ওপরের দিকে উঠে চলে গেছিলাম, যার জন্য কিন্তু আমাদের একটুখানি সমস্যাও হয়েছিল। তো আবারও বলছি, আরেকটা মিড পয়েন্টে এখানে চলে এসেছি, এটা নয়, এই নিচের রাস্তাটা দিয়ে কিন্তু আসতে হবে। আবারও সেই অফবিটের রাস্তা শুরু হয়ে গেল এবং আবারও একটুখানি ভাঙাচোরা, এর মাঝখান দিয়েই আমাদের প্রথম গন্তব্যস্থল হবে আজকে বিজন বাড়িতে। পাহাড়ের বাঘগুলো পার করতে করতে আবারও মনে করছিলাম আসার দিনের যে অভিজ্ঞতা হয়েছে সেরকম অভিজ্ঞতায় যেন না করতে হয়। ভগবানের দয়াতে পরের দিন কিন্তু আর এরকম হয়নি, কিন্তু রাস্তাগুলোর বাঘ বারবার করে নতুন একটা অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখাচ্ছিল যে আজকে কি হবে, আজকে কি হবে। সুন্দর করে বেশ ভালো মতন বাইক চালিয়ে আমরা অবশেষে একটা জায়গায় পৌঁছে গেলাম এবং সেই জায়গাটি হচ্ছে বিজন বাড়ি। ঘোরাফেরা করে দিচ্ছি। এখানে কি লেখা? ব্লক অফিস। হ্যাঁ, এই দিক দিয়ে যাওয়া যায় ব্লক অফিস। আর এই হচ্ছে একটুখানি জাস্ট নাজারাটা দেখিয়ে দিই। আর এই রাস্তা দিয়ে বাকি যারা আছে আমাদের সবাই আসবে, বাইক নিয়ে এদিক দিয়ে আসবে। আর ওপরে এইখান দিয়ে ওপরে উঠলে পরেই বিজন বাড়ির ফায়ার স্টেশন। তো ফাইনালি এখানে আসলাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যাওয়ার রুট। আমরা আসার সময় এক রাস্তা দিয়ে এসেছি এবং যাওয়ার সময় এখন আবার অন্য একটা স্পেশাল রুট, মানে বিজন বাড়ি হয়ে না নিচে নামতে হবে। বিজন বাড়িটাও একটু ঘুরে নিই। ওই যে ব্লু কালারের বিল্ডিংটা, ওটা হচ্ছে ফায়ার স্টেশন। যাওয়ার পথে এরকম কিন্তু অনেকগুলো রাস্তা আমরা পাচ্ছিলাম যেখানে তেপথি বা চৌপথি আছে, কিন্তু গন্ডগোল করে অন্যদিকে গেলেই কিন্তু ভুল রাস্তায় চলে যাওয়ার সম্ভাবনা। তাই সাইনবোর্ড দেখে বা কারো কাছে শুনে তবেই কিন্তু যাওয়া উচিত। আমি যেদিকে আঙ্গুল দেখালাম সেদিকে কিন্তু আমরা যাইনি, আমরা তার উল্টো পাশে সোজা রাস্তা বরাবর বেরিয়ে পড়েছি এবং এই রাস্তাটা, এই জায়গাটার নাম দেখাচ্ছিল পুলবাজার, যেটা তোমরা এখনই দেখতে পারবে। পুলবাজার রোড এমন এক রাস্তা যেটা একবার পেরোলে আপনি রীতিমতো দুঃসাহসিক অভিযানের গল্প বলতে পারবেন। রাস্তাটা এতটাই কাঁচা যে মনে হবে যেন গাড়ির চাকা থেকে একটু পরপরই ঢিল ছিটকে পড়ছে। কখনো গর্তে পড়বেন, কখনো মনে হবে গাড়ি কোনো রোলার কোস্টারে চড়ে বসেছে। পাশ দিয়ে নদীর গর্জন শুনতে শুনতে মনে হবে যেন গাড়ি আর আপনি দুজনেই জীবনের জন্য লড়াই করছেন। আর রাস্তার ধারে যারা দাঁড়িয়ে থাকে তাদের মুখে মুচকি হাসি দেখে বোঝা যায় এই রাস্তায় নতুনরা কতটা ভয়ে আছে। সুতরাং পুলবাজার রোডের এই অ্যাডভেঞ্চার ট্রিপের জন্য প্রস্তুত থাকুন। স্মরণীয় হবে সেটা নিশ্চিত, এবং সঙ্গে পেতে পারেন এরকম সুন্দর একটা ভিউ। আর তারপরে দু হাত ছড়িয়ে ডানা মেলে পাখির মতো উড়ে যেতে ইচ্ছে করবে, কারণ পাহাড়ে এসেছি তো, অ্যাডভেঞ্চার হোক যাই হোক সেই এক্সপিরিয়েন্স কিন্তু হবেই। এবং তারপরে একটা এত সুন্দর জায়গাতেই চলে এলাম, চলো সেই জায়গাটা একটুখানি এক্সপ্লোর করি। এদিক দিয়ে সোজা আমরা কিন্তু মিরিকের পথে বেরিয়ে পড়বো, এখানে একটু রেস্ট নেওয়ার জন্য। এবং কি কি পাওয়া যায় চলো একটুখানি দেখে নিই। ঘুম ভাঞ্জাং ফরেস্ট কমপ্লেক্স হলো এমন এক জায়গা যেখানে প্রকৃতি আর রহস্যের মিশেল পাওয়া যায়। ছবি দেখে কিছুটা নিশ্চয়ই বুঝতে পারছো, দার্জিলিংয়ের কাছাকাছি এই ঘন জঙ্গলে পা দিলেই যেন অন্য এক জগতে ঢুকে পড়ি। ইহাকার লোকাল পকোড়া বাংলা থেকে, এখানকার লোকাল পকোড়া যেটা চরম টেস্ট, কিন্তু সেটাই আমাদের। তো এখন আমরা হচ্ছে পকোড়া খাচ্ছি, ওয়াসাম যাকে বলে। কালারটা দেখে বুঝতে পারছেন যে কতটা বাইরে কমলা, ভেতরে হচ্ছে হোয়াইট, পুরো একদম আলু মাখা। অসম খাইতে একদম। এই যে ঘুম ফরেস্ট বাংলোটা, ঘুম ভাঞ্জাং ফরেস্ট সামথিং, এই যে ঘুমের একদম যাকে বলে পাশেই হচ্ছে এই দোকানটা। কেমন লাগলো অঙ্কিতাকে? এই রাস্তাতেও কিন্তু একটা তেপথি আছে। তো আমরা এই রাস্তা দিয়ে মানে বিজনবাড়ি হয়ে কিন্তু এই ঘুম ভাঞ্জাং ফরেস্ট কমপ্লেক্সের সামনে এলাম এবং সামনে একটি বোর্ড পাওয়া গেছে, এই পাশ দিয়ে আমরা এসেছি এবং এই বোর্ডে লেখা আছে মিরিক আরও 33 কিলোমিটার এবং মিরিকের রাস্তাটা হচ্ছে সোজা রাস্তা। আর বিজনবাড়ির ডিস্টেন্সও লেখা আছে এবং বিজনবাড়িটা কোন রুট দিয়ে যেতে হবে সেটা কিন্তু তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিলাম।
পাখির ডাকে, পাতার মর্মরে আর হালকা কুয়াশার মধ্যে দিয়ে হাঁটার সময় মনে হবে যেন কোনো রূপকথার জগতে চলে এসেছি। এই জঙ্গল নিজের বৈচিত্র্যে ভরা, যেখানে মাঝে মাঝে নানার বন্যপ্রাণীর উপস্থিতিও কিন্তু অনুভব করা যায়। ঘুম ভাঞ্জাঙ্গের এই প্রাকৃতিক পরিবেশে যে শান্তি পাওয়া যায় তা সত্যিই মনকে প্রশান্তিতে ভরিয়ে তোলে। এখানে গাছের সারির মধ্যে দিয়ে হেঁটে গেলে চারপাশটা একেবারে সবুজে মোড়া মনে হয়। দার্জিলিংয়ের কাছাকাছি ঘন জঙ্গলে পা দিলেই যেন অন্য এক জগতে ঢুকে পড়ি আমরা। বিভিন্ন রকম বাঘ পার করছিলাম, বাঘ যেন শেষই হচ্ছিল না। এর মাঝখানেই নিজেদের সেলফি নেওয়া, নিজেদের ভিডিও নেওয়া সবই চলছিল। হঠাৎ করে রাস্তায় এক গুচ্ছ কুয়াশা এসে, এক গুচ্ছ মেঘ এসে হাতের সামনে ধরা দিল। সেই জায়গাটাকে মিস করা যায়, তাই একটুখানি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। এবং রাস্তার দুপাশে এত সুন্দর সুন্দর গাছের সারি, কোনো একটা মুহূর্তও মিস করতে মন চাইছিল না, তাই যতটুকু পেরেছি সেটা কিন্তু ক্যামেরাতে বন্দি করে রাখার চেষ্টা করেছি। চলে এলাম নেক্সট লোকেশনে। নাম কি? লেপচা জগৎ হলো দার্জিলিংয়ের এক ছোট্ট নিরিবিলি গ্রাম, যা প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গতুল্য। এই গ্রামটি লেপচা সম্প্রদায়ের ইতিহাস আর সংস্কৃতির সঙ্গে মিশে আছে, আর এখানকার পরিবেশ একেবারে শান্ত এবং নির্মল। লেপচা জগতের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এখানকার সুন্দর দৃশ্যপট। লেপচা জগতে চলে এসেছি আমরা। তো এই হচ্ছে লেপচা জগতের, এটা একটা ওয়ান অফ দ্য ফেমাস কিছু একটা লেপচা জগৎ। পাহাড়ের কোল ঘেঁষে বসবাস করা এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার অনিন্দ্য সুন্দর রূপ দেখা যায়, যা সূর্যের আলোয় সোনালি আভায় রঙিন হয়ে ওঠে। তো আমরা চলে এসেছি এবং সামনে একটি রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে পড়েছি। ভেবেছিলাম কিছু খাবো, বাট কিছু না খেয়েই সেখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ এতটা সময় তো হাতে ছিল না। এতক্ষণ তো শুধু ভিডিও করেছি, এবার নিজেদের ভিডিও করার পালা, তাই ওই আর কি একটু চেষ্টা চলছিল ভিডিও করার। তারপরে চলে এলাম সব থেকে সুন্দর যে জায়গাটা আমার লেগেছে, সেটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, যা নেপাল বর্ডারের একেবারেই কাছাকাছি। জিনিসপত্র পাওয়া যায়, লাইক চকলেট থেকে আরম্ভ করে এভরিথিং। দেখ কানপুট্টিগুলা, বাহ এটা তো না বহুত মতলব অনেক অনেক ক্যান্ডি ফ্যান্ডি, শীতের জামা কাপড়। দাদা তোমরা কি কিনতেছো গো? আমি মেয়ের জন্য নি চকলেট বলে। হ্যাঁ রাইট। সো এখানে অনেক রকম স্টাইলিশ যাকে বলে, बहुत दूर से आता है। थोड़ा सा तो कम कीजिए, 10% डिस्काउंट या 5% कुछ। 120 करके देते हैं। 360 होगा दीदी? है 360 दे दीजिए। ऑनलाइन पेमेंट होगा ना? তো এখান থেকে আমি এই কানপট্টিটা কিনলাম। কত লাগে? ऑसम। हाँ मैगी तो दीदी इस जगह का नाम जरा बता दो, इस जगह को क्या बोलता है? सीमाना व्यू पॉइंट। সীমানা ভিউ পয়েন্ট হলো এক মনোরম স্থান, যেটা দার্জিলিংয়ের একেবারেই কাছে অবস্থিত। এই ভিউ পয়েন্ট থেকে আপনি একদিকে ভারতের দার্জিলিংয়ের পাহাড়ি সৌন্দর্য এবং অন্যদিকে নেপালের সবুজ উপত্যকা ও পাহাড়ি দৃশ্য দেখতে পারবেন। সেই সঙ্গে আমরাও কিন্তু অর্ডার করে নিলাম ম্যাগি স্যুপ খাওয়ার জন্য, এবং সেই সঙ্গে ম্যাগি হতে হতে আমি একটু আশপাশটা ঘুরে আসি। এখানে দাঁড়িয়ে মনে হবে যেন একসঙ্গে দুই দেশের সীমারেখা সংযোগস্থলে দাঁড়িয়ে আছি, যেখানে মেঘের দল পাহাড়ের গায়ে এসে মিলে যায়। সকালে সীমানা ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয়ের দৃশ্য দেখে মুগ্ধ হতে বাধ্য হতে হবে। কাঞ্চনজঙ্ঘার রূপ এখানে যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে, আর তার সাথে দূরবর্তী গ্রামগুলোর ছবি সব মিলে এক অসাধারণ প্রাকৃতিক চিত্রকল্প তৈরি করে। তো খেয়ে দিয়ে ম্যাগি খেয়ে আবার আমরা রওনা দিলাম আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে। এবার অনেকটা যেন সমতলে চলে এসেছি এবং বাঘগুলো যেন আস্তে আস্তে কম হয়ে আসছে, এবং রাস্তাটাও অনেক বেশি সুন্দর হয়ে চলেছে। একেবারে কোথাও কোনো খাড়া নেই, কোথাও কোনো কিছু নেই। মাঝে এত বড় একটা গোপালধারা চা বাগানের মাঝখান দিয়ে এসেছি, এবং এখানকার যে কোম্পানির নেম সেটার নাম শুনেছি ওকেয়াটি টি গার্ডেন। তো এটার মাঝখান দিয়ে যখনই পার করলাম তখনই পথে আমাদেরকে বৃষ্টি ধরে ফেললো। আমাদের সঙ্গে যারা 4 জন ছিলেন তাদের সঙ্গে কিন্তু কোনো রেইনকোট ছিল না। আমরা রাস্তায় দাঁড়িয়ে রেইনকোট পরে
বৃষ্টি উপভোগ করতে করতে কিন্তু সামনের দিকে এগিয়ে চলছিলাম। যেমন বৃষ্টি তেমন কুয়াশা আর সেরকম মেঘ। আবার আরেকটা মোড়ে এসে দাঁড়ালাম। একটা রাস্তা যায় শিলিগুড়ির দিকে, আরেকটা রাস্তা যায় মিরিকের দিকে। তো আমরা সোজা কিন্তু এই মিরিকের রাস্তাটা ধরবো এবং তারপর এই করতে করতে পৌঁছে গেলাম শিলিগুড়িতে সেই আন্টির বাড়িতে। দিদির বাড়িতে চলে আসছি। তো ডিনারের সময় কথা বলবো। এখন আর কারো এনার্জি নেই, সবাই একেবারে পকার অবস্থায় শেষ। সবার চোখ মুখ নাক সবকিছু একেবারে গঙ্গা জলে ভেসে গেছে। আর তো কথা বলার মতো শক্তি নেই। চিকেন করে দিয়েছিলেন আন্টি এবং সেটা কিন্তু খুব টেস্ট হয়েছিল। আন্টির ড্রয়িং রুমটা আবার একটু ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম যাতে পরবর্তী কোনো ভিডিওতে অ্যাড করতে পারি। এবং রাত্রিবেলা শুয়ে পরের দিন একদম সকাল সকাল 5টার সময় আমাদের কোচবিহারের উদ্দেশ্যে বেরোতে হবে, কারণ সকালে গিয়ে যার যার কাজে যুক্ত হতে হবে। যে যা কাজ করে সেখানে তো অ্যাড হতেই হবে। দুদিনের ছুটিতে কোলবং ঘুরে এলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। একটুখানি লাইক এবং নোটিফিকেশন বারে ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছেই যায়। এবং যাওয়ার পথে আন্টির ঘরটাকে বাই বাই করতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু আবার যদি কখনো পাহাড়ে আসি আমি কিন্তু এই আন্টির বাড়িতেই থাকবো, কথা দিলাম। চলো আন্টির সাথে একটু ফোন নাম্বার নিয়ে কথা বলে নিই। ঠিক है आप दे दो मुझे। ठीक है आंटी ये भी करती है, बोलो ना, आप जगह पे पार करती है। ओके ठीक है।